আজকের এই মঞ্চে প্যান্ডেলে দরবারে যারা হাজির হয়েছেন, আমাদের এই দরবারে আসার মূল মাকসাদ হলো তাজকিয়ে নফস, আত্মশুদ্ধি করা, আত্মাকে শুদ্ধ করে কালবকে সালিম করে আখিরাতের পথে যাত্রা করা। এটা হলো আমাদের মূল মাকসাদ। পীর মুর্শিদ ধরার কারণ কি? কেন আপনি মুর্শিদের চরণ ধরলেন? কেন মুর্শিদের বাড়িতে আসলেন? এই কারণ যদি আপনি অনুধাবন করতে না পারেন, তাহলে আপনার এই আসা যাওয়ার মূল যে টার্গেট, এটা ফিল আপ হবে না। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ। আমার সাথে যারা পারেন তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন কোন ধন সম্পদ, সন্তান সন্ততি উপকারে আসবে না, শুধুমাত্র কালবে সালিম ব্যতীত। কালবে সালিম কিভাবে হয়? কালবে সালিম মানে আত্মা প্রশান্ত হয় কিভাবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে রেখো, নিশ্চয় আল্লাহর জিকির দ্বারা মুমিন বান্দার দিল শান্তি হয়। কিছুক্ষণ আগে মাওলানা গাজী তামিম বিল্লাল কাদেরী সাহেব যে চমৎকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত শরীফ পেশ করলেন, আল্লাহ তাআলার হামদ শরীফ পেশ করলেন, এর তালে তালে কি মহব্বতে আপনারা জিকির করেছেন, এটা নিঃসন্দেহে অতুলনীয়। প্রতিটা মানুষের হৃদয় জাগ্রত হয়েছে, জিকিরে কাল আন্দোলিত হয়েছে, প্রত্যেকের মধ্যে একটা আনন্দ ফিল হয়েছে। এটাই হলো আপনারা যে মুমিন তার প্রমাণ। এই হালে যদি আপনারা আরো অগ্রসর হতে পারেন, আরো উন্নত হতে পারেন, তাহলে এই দুনিয়া, কবরে, হাসরে, মিজানে, ফুলচারাতে সবগুলি ঘাট পার হয়ে মদিনাওয়ালার কদম মোবারকের কিনারে কিনারে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন। আজকে রাজাপুরা দরবার শরীফে যারা এসেছেন, আপনাদের সকলের খেদমতে লম্বা সময় আলোচনা করব না। ঘনিয়া দরবার শরীফের শাহজাদা হুজুর আমাদের আজহারি সাহেব, তিনি মঞ্চের দিকে আসতেছেন, এবং পিসা হুজুরের আপন ছোট ভাই, তিনিও আমাদের অস্ট্রেলিয়া থেকে তিনি আসছেন। তিনাদের সম্মানে আমরা একটা তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। যার সিলাই পয়দা হলি তোরা তারে কেন ভুলে গেলি? আরে নবীর উপর দুরূদ পড়, কলবে মাওলার জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা বলছিলাম, পীর মুর্শিদের দরবারে যাওয়া, পীর মুর্শিদের সোহবতে যাওয়ার মূল মাকসাদ হলো আত্মশুদ্ধি করা, কালকে সালিম করা, মুর্দা কালব জিন্দা করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। দুনিয়ার মানুষেরা শোনো,
আমার আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই ওই মানুষগুলি সফলকাম হবে যারা আত্মাকে শুদ্ধ করতে পেরেছে, কালবে সালিম হাসিল করতে পেরেছে, তারা হবে সফলকাম। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং রবের নামের জিকির করে। বলেন তো আমাদের রবের নাম কি? আল্লাহ। জোরে বলুন। তাহলে আল্লাহ নামের জিকির যারা করে, কিছুক্ষণ আগে তামিম বিল্লাহ সাহেব আল্লাহ আল্লাহ জিকির করছে আপনাদের সবাইকে নিয়ে। এই জিকিরের কথা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা রবের নামের জিকির করে অতঃপর নামাজ আদায় করে। তরিকতপন্থীদের মাঝে তাজকিয়ে নফস, আল্লাহর জিকির এবং নামাজ, এই তিনটা জিনিসের বেশি গুরুত্ব আছে না নাই? যুবক ভাইরা বলেন আছে না নাই? এই তিনটা জিনিসের গুরুত্ব কোরআনুল কারীম থেকে এসেছে। অন্য আয়াতে বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। সূরা শামসের মধ্যে উল্লেখ রয়েছে। আত্মশুদ্ধি করতে হলে অবশ্যই আপনার এমন একজন ব্যক্তির সোহবতে যেতে হবে যে ব্যক্তি আল্লাহ তাআলার রঙে রঙিন, মদিনাওয়ালার আদর্শে আদর্শিত, যে ব্যক্তি নিজে একজন আল্লাহ তাআলার ওলি হয়েছেন, মুর্শিদে বরহক হয়েছেন, মুর্শিদে কামিল ওয়া মুকাম্মিল হয়েছেন, এমন একজন ব্যক্তির সোহবত আপনার লাগবে। কারণ সরাসরি আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না। জান্নাতে দেওয়ার আগে যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর খাস বান্দা হয়েছে, তাদের কাতারে আপনাকে শামিল করাবে। এমনিতে আলাদা আপনাকে জান্নাতে দিবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার বান্দাদের কাতারে শামিল হও অতঃপর জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যাওয়ার আগে প্রথম শর্ত জুড়ে দিয়েছেন আল্লাহর ওলিদের কাতারে শামিল হওয়া। যার কারণে অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদার বান্দা বান্দীরা গো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত হও। আপনাকে এমন কিছু বান্দাদের কাতারে শামিল হতে হবে যে বান্দাদেরকে আল্লাহ সত্যবাদী বলেছেন, আল্লাহর খাস বান্দা বলেছেন। আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর খাস বান্দা আমরা হতে পারিনি, আল্লাহর বন্ধু আমরা হতে পারিনি। ইবলিস শয়তান যখন বলেছিল আল্লাহ আমাকে ক্ষমতা দেন, আমি বনি আদমকে এমন ভাবে প্ররোচনা দিব, ধোঁকা দিব, ওয়াসওয়াসা দিব যেন তারা জান্নাতের ঘ্রাণও না পায়, আমার আল্লাহ তখন উত্তরে বলেছিলেন, সূরা হিজরের মধ্যে উল্লেখ, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয় আমার খাস বান্দা যারা তাদের উপরে শয়তান তোমার কোনো ক্ষমতা থাকবে না। তাহলে আল্লাহর ওলি যারা, আল্লাহর খাস বান্দা যারা, তাদের ক্ষমতা এমন বেশি যে যাদেরকে শয়তান পর্যন্ত ধোঁকা দিতে পারে, ওই বান্দাদের কাতারে আপনাদের শামিল হতে হবে। সেই সুনামগঞ্জ থেকে, সিলেট থেকে, হবিগঞ্জ থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আজকে এই দরবারে আসছেন, একজন আল্লাহর ওলির সোহবতে আসছেন, একজন মুর্শিদে কামিলের সোহবত নেওয়ার জন্য আসছেন। তিনার উপদেশ গ্রহণ করবেন এবং তিনার নসিহত মোতাবেক আল্লাহর আউলিয়া যারা, তাদের দলে আপনারা শামিল হবেন। এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় ভাইরা, আমি রাজাপুরা দরবারের সকল ভক্তবৃন্দ, মুহিব্বিন, আশিকিন যারা আছেন, আপনাদের সবার কাছে একটা প্রশ্ন করি, করব? আপনারা জানেন এটা, এই জন্য আমি প্রশ্নটা করব। এমন প্রশ্ন করব না যেটার উত্তর আপনারা জানেন না, লজ্জা দিব না। জানেন এই কারণে বলবো, আপনারা কি আল্লাহ রসুলের দলে থাকতে চান নাকি চান না? 100% চান, যার কারণে এত দূর থেকে আল্লাহর ওলির দরবারে আসছেন। এই গভীর রাত্র পর্যন্ত আপনারা মাহফিলে বসে আছেন। এটা হলো নিদর্শন যে আল্লাহর হাবিবকে আপনারা ভালোবাসেন, এই পথে আপনারা থাকতে চান। এবং আল্লাহর ওলির সোহবতে থাকতে থাকতে আল্লাহর হাবিবের আদরের উম্মত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতেও যেতে চান। এই চাওয়াটা আপনাদের সকলের মনের ভিতরে আছে। প্রিয় ভাই আমার, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নবী প্রেমিকারা, আমার আল্লাহর আদরের বান্দারা
কালকে সালিম করার জন্য, মুর্দা কালকে জিন্দা করার জন্য ওলি আল্লাহদের সোহবতে যান, আল্লাহর ওলিদের দরবারে দরবারে যায়। এই বিষয়টাকে অনেকে আবার পছন্দ করে না, একটু নেগেটিভ মাইন্ডে দেখে। আল্লাহর ওলিদের কাছে গেলে আপনাদের কি বলে? আমার আল্লাহ এবং দয়াল নবীজির আদেশ এবং নিষেধগুলি আপনাদের স্মরণ করায় দেয়, সুন্দর একটা ওজিফা দেয়, একটা প্রেসক্রিপশন দেয়, একটা সিলেবাস আপনাদেরকে দেয়, এইভাবে আমল করবা, এই কাজগুলি করবা, এই কাজগুলি করবা না, এইভাবে একটা সিলেবাস, একটা ওজিফা আপনাদের দেয় কিনা বলেন? এই ওজিফা মোতাবেক আপনারা চলেন এবং আমল করার চেষ্টা করেন। এটাই হলো ওলি আল্লাহদের দরবারে গিয়ে ইসলামের প্রত্যেকটি আমল আখলাক আপনার বাস্তব জীবনে বাস্তবায়ন করা, এটা হলো আপনাদের মূল টার্গেট। এবং আল্লাহর ওলিরা আপনাদেরকে প্রথমেই কালবে সবক দেন। কোথায় সবক দেন আপনাদেরকে? কালবে। সমস্ত পীর মাশায়েখগণ, আউলিয়ায়ে কেরাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে যতক্ষণ কাল সালিম না হবে, কাল পরিশুদ্ধ না হবে, মুর্দা কাল জিন্দা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর মারিফত জানতে পারবো না, খোদা তাআলার রেজামন্দি পরিপূর্ণভাবে হাসিল করতে পারবো না। আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কাল হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এইখানে হলো কাল। আপনাদেরকে নিশ্চয়ই পীর মাশায়েখরা এটা শিক্ষা দিয়েছেন। এইখানে হলো কাল। এই কল আরবি শব্দ যার বাংলা একাধিক অর্থ রয়েছে। একটা শব্দের একাধিক অর্থ হয়, এর মধ্যে একটা অর্থ হলো হৃৎপিণ্ড, হৃদয়, হার্ট, এটাকে আরবিতে বলা হয় কল। কিন্তু আজকে দেখলাম একজন আলেম কিছুদিন আগে জেলখানা থেকে বের হয়েছে, বের হয়ে তিনি বলতেছে যে মানুষের কাল বুকের মধ্যে থাকে, এটা নাকি ভুল, এটা নাকি বিদআতি বিশ্বাস। উনি খুব গৌরব করে বলতেছে যে এই আকীদাটা, এই বিশ্বাসটা সমস্ত দরবারে পীর মাশায়েখরা ভুলভাবে শিক্ষা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমি ওনার নাম মেনশন করলাম না, না করলেও আপনারা অনেকে জানেন এরা ফিতনা ছড়ায় এবং কৌশলে সমস্ত আল্লাহর আউলিয়াদেরকে অপমান করে, তিনাদের সাথে গুস্তাখি করে। সে কয়েকটা যুক্তির উপরে ডিপেন্ড করে বলতেছে কাল বলে মাথার পিছনে থাকে। এই লোকটা কিছুদিন আগে জেলখানা থেকে বের হয়ে বলেছিল যে শবে বরাতের পক্ষে 15টা সহিহ হাদিস সে পাইছে, অথচ জেলখানায় যাওয়ার আগে সে বলেছিল যে শবে বরাতের কোনো দলিল কোনো কিতাবে নাই। আমার মনে হয় তাকে প্রতি সপ্তাহে বা মাসে মাসে জেলখানায় নিলে সে ভালো মতো লেখাপড়া করলে তারপরে কাল যে হার্ট, কাল বা হৃদয় যে সিনার ভিতরে থাকে, এটা আর একটু ভালোভাবে জানতে পারবে। আজকে আমি পরিষ্কার ভাষায় বলছি, আল্লাহর আউলিয়ারা যে শিক্ষা আমাদেরকে দিয়েছে এটা সঠিক, এটাই কোরআন সুন্নাহর শিক্ষা, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিক্ষা। পীর মাশায়েখগণ যা বলেছে কাল থাকে সিনার ভিতরে, এই সদরের ভিতরে থাকে হলো কাল, এটাই সঠিক। এটাকে যারা ভুল বলবে তারা নিজেরাই ভুল। আমি গায়ের জোরে গলার জোরে বলছি না, দলিলের জোরে আজকে দেখাই দিব। এই তথাকথিত যারা নজদের দালাল মওদুদির গোলাম, এরা কখনো ওলি আল্লাহদের পক্ষের লোক না, এরা কোরআন হাদিস ঠিকমতো পড়েও না। যুবক ভাইরা শোনো, তোমরা কোরআন শরীফ খোলো, মোবাইলের মধ্যে অনেকেরই মোবাইলে কোরআন শরীফের অ্যাপস আছে, যাদের সময় আছে সুযোগ আছে খোলেন সূরা হজ আয়াত নম্বর 46, সূরা হজ আয়াত নম্বর 46 খোলেন। কাল মাথার ভিতরে থাকে নাকি সিনার ভিতরে থাকে আপনাদের এটা জানতে হবে। সূরা হজ আয়াত নম্বর 46, 46, সেখানে আয়াতটা লম্বা আয়াত, শেষে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, একেবারে পরিষ্কার করেছেন ওয়ালাকিন তা'মাল কুলুবু আল্লাতী ফিস সুদূর। কাল থাকে হলো ফিস সুদূর, মানে সদর মানে সিনা, বুক, বুকের মধ্যে থাকে হলো কাল। এটা বলেছে স্বয়ং আল্লাহ। আমি জানতে চাই আল্লাহর কথা ঠিক না বেঠিক? আওয়াজ বলে ঠিক না বেঠিক? এখানেই শেষ না, আরেকটা হাদিস আপনারা নোট করেন, সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে।
সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 6436, 6436। এটা মিশকাত শরীফে, নাসাই শরীফ সহ আরো বহু কিতাবের মধ্যে আছে, প্রসিদ্ধ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ফি আমওয়ালিকুম ওয়ালা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ বান্দার বাহ্যিক বেশভূষা, ধন দৌলত, মাল সামানার দিকে নজর করে না, ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম, আমার আল্লাহ বান্দার কলবের দিকে নজর করেন। এই কথা বলে আমার দয়াল নবীজি ওয়া আশারা বিইসবাইহি ইলা সাদরিহি, আল্লাহর হাবিব নিজের সদরের দিকে এইভাবে ইশারা করলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম, বরং আল্লাহ তাআলা কলবের দিকে নজর করেন। ওয়া আশারা বিইসবাইহি ইলা সাদরিহি, আল্লাহর হাবিব তার কলব মুবারকের দিকে, সদরের দিকে এইভাবে ইশারা করে বললেন, আমার আল্লাহ এইখানে নজর করে। অর্থাৎ আল্লাহর রাসূল দেখায় দিলেন, কলব মাথায় থাকে না রে, কলব সিনার ভিতরে থাকে। অতএব কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয়, আল্লাহর আউলিয়ারা যা শিক্ষা দিয়েছে সেটাই ঠিক। কলব মাথার ভিতরে না, কলব সিনার ভিতরে। বলেছে আমার আল্লাহ, বলেছে মদিনাওয়ালা, ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, রাজাপুর দরবার শরীফ। প্রিয় ভাই আমার, তাকবীর দাতার ব্যাটারি চার্জ কম, চার্জ লাগবে আরো বেশি। খুব মনোযোগ দিয়ে শুনেন, কলব কোথায় থাকে এটার মীমাংসা 1400 বছর পরে আয়েশা হঠাৎ করে জেলখানার থেকে বের হয়ে উনি বলতেছে মাথার পিছনে বলে কলব থাকে। উনার দলিল কি? আল্লাহ তাআলা বলেছেন, লাহুম কুলুব, তাদের কলব আছে, লা ইয়াফকাহুনা বিহা, যে কলব দ্বারা তারা অনুধাবন করে না, চিন্তা করে না। উনি ধরে নিয়েছে যে চিন্তা করার যে মেমোরি, এটা তো মাথার ভিতরে থাকে, এই হিসাবে মাথার ভিতরে কলব থাকে। আরে ভাই, কলবুন মানে কলব, বড় কলব, কলব, এই কলব শব্দের একাধিক অর্থ হয়। তো এখানে আল্লাহ তাআলা যে মন, মনন, অন্তর, ওটাকে মিল করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলবের কথা বলেছেন, সেটা এখানে একটা শব্দের অর্থ অনেকগুলো হতে পারে, অনেকগুলো অর্থ একটা শব্দ থেকে বের হয়। এর মধ্যে আমরা তরিকত তাসাউফপন্থীরা যে কলবের কথা বলি, এটা মাথার পিছনের না, এটা হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেটা হার্ট, এটার কথা বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, অবশ্যই শুনে রাখো, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশতের টুকরা পবিত্র হয়, সুস্থ হয়, তখন তার সারা শরীর সুস্থ থাকে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশতের টুকরাটা অসুস্থ হয়, অপবিত্র হয়, তখন তার সারা শরীর অসুস্থ হয়, অপবিত্র হয়। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ রাসূল বলেছে তোমরা শুনে রাখো, সেটা হলো কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কলবের কথা বলেছেন, এই কলব মাথার কলবের কথা বলেনি ভাই, এটা ওই বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে কলব রয়েছে, হৃৎপিণ্ড, হার্ট রয়েছে, এটার কথা আল্লাহ রাসূল বলেছেন, যা সহিহ মুসলিম উল্লেখ। ওয়া আশারা বিইসবাইহি ইলা সাদরিহি, আল্লাহর হাবিব তার আঙ্গুল মুবারককে সদরের দিকে ইশারা করে দেখিয়েছেন, এইখানে কলব থাকে। এখন যুক্তি দিয়া চায় এই ধরনের মূর্খরা, আমি অনুরোধ করব এই লোককে আবার জেলখানায় ঢুকানো হোক, তাহলে আবার গবেষণা করে কলবের বিষয়টা হয়তো আর একটু ভালোভাবে পাবে। এটা সারা বিকল্পর ভালো কোনো রাস্তা ওনার জন্য খোলা নাই। আল্লাহ তাকে হেদায়েত দান করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি, এটা কি শুরু করলেন আপনারা? কোন তো দেখি, আগে বসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমার কথাগুলি কি বুঝতে পারছেন আপনারা? আমি আজকে ফেসবুকে দেখলাম এই বক্তব্যটা ব্যাপকভাবে ছড়াছড়ি চলতেছে। অনেক আলেমরা পর্যন্ত ঠিকই তো
কমেন্টসের মধ্যে দেখি অনেক আলেমরা পর্যন্ত চিন্তা করে গেছে। পরে আমি বললাম এই লোকটা কত নম্বরে জানে, একেবারেই লেখাপড়া নয়, আবার নাকি হাফেজ কোরআন, অথচ কোরআন বুঝে না, কোরআনের আয়াত বুঝে না, আরো অনেক দলিল আছে। আমি তো জাস্ট কয়েকটা দলিল দিলাম মাত্র। অতএব কাল সিনার ভিতরে থাকে, এটা বলেছে আমার আল্লাহ, এটা বলেছে মদিনাওয়ালা, এটা বলেছে সমস্ত আউলিয়াই কেরাম। আমরা সেই পথেই থাকবো। নতুন যত ফিতনা আছে এগুলি থেকে নিজেরা বিরত থাকবো ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, এই কালকে সালিম করার জন্যই আল্লাহর ওলিদের দরবারে জিকির হয়। তামিম বিল্লাহ সাহেব যখন জিকির করে তখন আপনাদের কেমন লাগছে? আসেন না 1-2 মিনিট আমরাও জিকির করি। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। বুলাবান ঘুমাইছ না, জিকির কর। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার, তোমায় আমার বুকে লইয়া, তোমায় আমার সিনাই লইয়া পারি দিব মদিনায়। আয় মোহাম্মদ কমলি ওয়ালা আল্লাহ আল্লাহ আল্লাহ। আই রে আমার বুকে আয় মোহাম্মদ কমলি ওয়ালা আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফকির দরবেশ বাদশাহ আলী, আই আল্লাহ তলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ আলী আল্লাহ তলিতে সেই ফুলের কলি, গলায় লইয়া ভিক্ষার দুলি বাস করে গাছের তলায়। মোহাম্মদ কমলি ওয়ালা আল্লাহ। আই রে আমার বুকে আয় মোহাম্মদ কমলি ওয়ালা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকির, এইভাবেই তো মানুষের কাল জিন্দা হয়, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল হয়, মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে। আপনারা বলুন তো, যারা জিকির আজকার করে তাদের মধ্যে কি জঙ্গি জঙ্গি বা সন্ত্রাসী সন্ত্রাসী ভাব থাকে? যারা জিকির করে তাদের হৃদয় নরম হয়, তারা মানুষের প্রতি দরদি হয়, মানুষের উপর আক্রমণাত্মক মনোভাব তাদের থাকে না। যার দরুন দেখা যায় বিভিন্ন জায়গায় যখন বাতিলদের সাথে সুন্নিদের ঝগড়া হয়, বাতিলরাই আক্রমণ করে, সুন্নিরা মাইর খায় কিন্তু মারে না। কারণ সুন্নিরা আল্লাহর জিকির করে, নবীর দুরূদ পড়ে। এই জন্য তাদের হৃদয়ের ভিতরে আলাদা একটা মায়া দরদ থাকে। খুব সহজে সুন্নিরা মানুষের উপর আক্রমণ করে না। ও ভাই, এটাই হলো ওলি আল্লাহদের মূল শিক্ষা। আজকে রাজাপুরা দরবার শরীফে সারা দেশ থেকে যারা এসেছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, তরিকত তাসাউফের মূল যে দর্শন, মূল যে শিক্ষা, এই শিক্ষাটা আপনারা অর্জন করতেছেন, করতে থাকবেন। এমনি তো অনেক রকমের ফিতনা থাকবে, অনেক নতুন নতুন কথা থাকবে। আমার পক্ষ থেকে অনুরোধ রইল, আপনারা এই নতুন নতুন ফিতনার দিকে মুভ করবেন না, তাদের কথায় কর্ণপাত করবেন না, বরং পীর মুর্শিদ আউলিয়ায়ে কেরাম, সুন্নি জামাতের উলামায়ে কেরাম যেইভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিবে আপনারা ওইভাবেই চলবেন। ওইটাই সিরাতুল মুস্তাকিম। আজকের দিনে যারা বলতেছে পীর মুরিদি লাগবে না, তাদের দলের জন্ম হয়েছে আজ থেকে 97 বছর আগে। আজকের দিনে যারা বলছে পীর মুরিদি লাগবে না, তাদের দলের জন্ম হয়েছে আজ থেকে বেশি হলে 135 বছর আগে, আর একটু বেশি ধরলে 140 বছর আগে। অর্থাৎ যারা পীর মুরিদির বিরোধিতা করতেছেন, ওনারা আজ থেকে 150 বছর আগে এই জমিনে ছিলই না। বলেন তো 150 বছর আগেও পীর মুরিদি ছিল কিনা? জোরে বলেন। তাহলে পীর মুরিদি পুরাতন, যারা বিরোধিতা করে তারা নতুন। যেটা নতুন ওটাই তো প্রত্যাখ্যাত, যেটা পুরাতন সেটাই গ্রহণযোগ্য। কারণ পীর মুরিদি নতুন এটা আসেনি,
আপনি দেখেন হুজুর গাউসে পাকের জামানায় পীর মুরিদি ছিল, খাজা গরিব নওয়াজের জামানায় বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি, তিনাদের জামানায় পীর মুরিদি ছিল। এর আগেও পীর মুরিদি ছিল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনিও শায়েখের কাছে বায়াত গ্রহণ করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও শায়েখের কাছে বায়াত গ্রহণ করেছেন। এমনকি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাসাউফের ব্যাপারে কঠিন বক্তব্য দিয়েছেন, তাসাউফের পক্ষে। তার মানে বোঝা যাচ্ছে এই বায়াত হওয়া বা ইলমে তাসাউফের যে বিষয়টা এটা অনেক পুরাতন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তাসাউফপন্থী লোক ছিলেন। যদিও আমাদের এই জামানায় কিছু লামাযহাবী তথাকথিত শায়খ বের হয়েছে যারা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে মানতে নারাজ। ওনারা বলে বাইজিদ বুস্তামি কোনো ওলি ছিল না, উনি একজন কাল্পনিক লোক ছিল, অথবা অনেক সময় বলে ওটা মুশরিক ছিল। নাউজুবিল্লাহ বলে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর একজন ওলি ছিলেন। ওনার আসল নাম সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিসানুল মিজানের মধ্যে উল্লেখ করেছেন ওনার আসল নাম হলো তাইফুর, ওনার পিতার নাম হলো ঈসা, মূল নামটা হলো তাইফুর ইবনে ঈসা। ওনার কুনিয়াত উপনাম হলো আবু ইয়াজিদ। আবু ইয়াজিদ যেমন আবু হানিফা, আবু হানিফা আমরা বলি না, ওনার ডাক নাম ছিল আবু ইয়াজিদ। মানুষ আবু ইয়াজিদ আবু ইয়াজিদ ডাকতে ডাকতে নামটাকে শর্টকাট করে ফেলেছে বাইজিদ বাইজিদ। মূলত ছিল আবু ইয়াজিদ, আবু ইয়াজিদ সংক্ষেপ হইতে হইতে হয়ে গেছে বাইজিদ। যদি কারো নাম ফয়সল থাকে তখন ডাকতে ডাকতে অনেকে বলে ফসু। ওই ফয়সল যেমনি ভাবে ডাকতে ডাকতে অনেক সময় আদরের ডাক ফসু হয়ে যায়, আবু ইয়াজিদ ডাকতে ডাকতে মানুষ ওনাকে বাইজিদ বলা শুরু করলেন। ওনার বসবাসস্থল মূল বাড়ি হলো বিস্তামে, অর্থাৎ আমাদের ভাষায় হলো বুস্তামে, এটা ইরানে পড়েছে। তো আবু ইয়াজিদ ইয়ানি বাইজিদ বুস্তামি আও বিস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওয়া হুয়া সুলতানুল আরিফিন। যারা আরিফ বিল্লাহ, যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, গভীর জ্ঞান রাখে, আল্লাহর মারিফত সম্পর্কে যারা জানে, ওই সমস্ত আউলিয়াদের সুলতান বাদশাহ হলেন হযরতে বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিসানুল মিজানের মধ্যে লিখেছেন ওয়া হুয়া আহাদুম মিনাজ যুহাদ। যারা দুনিয়া বিমুখ, আল্লাহমুখী, যারা আল্লাহর ওলি ছিল গো, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাদের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন। যুগের বিখ্যাত হাফিজুল হাদিস এবং মুস্তাহিদ তবকার বড় বড় ইমামরা বাইজিদ বুস্তামিকে চিনে, ওনাকে আল্লাহর ওলি হিসেবে জানে। কিতাবের মধ্যে ওনাকে সুলতানুল আরিফিন বলে। আর সলিমউদ্দিনের ফুলাক কলিমউদ্দিন, বাপ দাদার নাম নাই, সান্নুল্লাহর বিয়াই, মাথার মধ্যে ঘুমটা একটা দিয়া কয়। বাইজিদ বুস্তামি একজন কাল্পনিক লোক, কাল্পনিক লোক। উনি একজন মুশরিক ছিলেন, নাউজুবিল্লাহ। বিভিন্ন ধরনের কটু মন্তব্য করে। আসলে এরা ওলি আল্লাহর দুশমন, এরা নবীজির দুশমন, এরা আমার আল্লাহর দুশমন। প্রিয় ভাইরা আমার, আপনাদের খেদমতে বলবো, যারা পীর মুরিদির বিরোধিতা করতেছে তারা নতুন এসেছে, কিন্তু পীর মাশায়েখরা অনেক আগের, অনেক পুরাতন। রিসালায়ে কুশাইরিয়া নামক একটা কিতাব আছে, ইমাম আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেখানে সনদ সহকারে বহু আউলিয়া কেরামের আকওয়াল, বাণী সেখানে কোট করেছেন, নকল করেছেন, উল্লেখ করেছেন। সেখান থেকে আমরা দেখি অনেক বড় বড় আল্লাহর আউলিয়ারা বলেছেন মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু আশ-শাইতান। যার শাইখ নাই, যার মুর্শিদ নাই, তার মুর্শিদ শেষ পর্যন্ত হয় শয়তান। কারণ তাকে শয়তান ধোঁকা দিয়া দিয়া তাকে গুমরা বানাইয়া জাহান্নামের পথে নিয়ে ছাড়ে। ঠিক কিনা বলেন? শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, সব শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সোহবত লাগবে। রক্ষা কর মোরে শত্রু হস্ত হতে, পদ খঞ্জ কর পাপ পথে যেতে।
শক্তি দিও যেতে মক্কা মদিনাতে, নিজ গুণে ক্ষমদাসে হে এলাহি। আমার আল্লাহর কাছে এটাই দোয়া করতেছে, আল্লাহ শত্রুর হাত থেকে আমাদেরকে বাঁচাও। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। কি বলেন আপনারা? শয়তান কি আপনাদের ছোট শত্রু না বড় শত্রু? সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। এই শয়তান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। শয়তান বনি আদমের কলবের মধ্যে বসে থাকে। ইজা যাকারাল্লাহ খানাসা, যখন সে আল্লাহর জিকির করে তখন শয়তান দূর হয়ে যায়। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন সে জিকির থেকে গাফেল হয় তখন শয়তান আইসা ওয়াসওয়াসা দেয়। এইজন্য তরিকতপন্থীরা বেশি বেশি জিকির করে। বেশি বেশি জিকির করে কিনা ভাই? আর যারা তরিকতপন্থীরা পীর মাশায়েখ মানে না, আপনারা দেখেন তো তারা জিকিরের বিরোধিতা করে। তারা বলে এমনে জিকির করা যাবে না, অমনে জিকির করা যাবে না। জিকিরের বিরোধিতা কেমনে করা যায়, উনাদের কাছে শুধু ওই ধরনের ফতোয়া ডেলিভারি পাওয়া যায়। আর সুন্নি তরিকতপন্থীরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও আছে, আল্লাহ জিকিরও আছে, নফি ইসবাতের জিকিরের আংশিক জিকির হিসেবে ইল্লাল্লাহ জিকিরও আছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার ইয়া জব্বার ওই জিকিরের মধ্যে আছে। মানে জিকির আছে যেখানে সুন্নিরা আছে, আর জিকির যেখানে আছে ওখানে শয়তান নাই। জিকির যেখানে আছে ওখানে কি শয়তান নাই। যেখানে জিকির নাই ওইখানেই শয়তান। যেখানে জিকির নাই ওখানে কে? শয়তান। এজন্য আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তানকে তাড়িয়ে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর জিকির। আসেন আর একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। আহা, ওর নূর মুহাম্মদ লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে একটা অনুরোধ রাখছি, বায়াত, পীর মুরিদি এবং উসিলা ধরা এই বিষয়ে এই বইটা আমি লিখেছি। আমি আলাউদ্দিন জিহাদি আজকে বেঁচে আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু পীর মুরিদি বায়াতের পক্ষে আপনাদের দলিল সবসময় লাগবে, আপনাদের সন্তানদেরও লাগবে। এই জন্য আমি ওয়াজ নসিহতের পাশাপাশি কলম দিয়ে খেদমত করি। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আওলাদদেরকে, নিজের সন্তানাদিদেরকে, ছেলে এবং মেয়ে সবাইকে এই বইটা উপহার দিবেন, তাদেরকে দিবেন পড়ার জন্য। না হয় আপনি যদি তাদেরকে কোরআন হাদিস দিয়ে পীর মুরিদি বুঝাইতে না পারেন, আপনি ঠিকই পীরের কাছে যাবেন, আপনার ছেলে কিন্তু পীর মানবে না। তাদেরকে বুঝাইতে হবে। এই বইটা 100 টাকা, এমন কোনো আহামরি খরচ না। 100 টাকা খরচ করে বইটা নিয়ে যাবেন। আরো কয়েকটা বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নূরে মুজাসসাম। এই ব্যাপারে আমাদের অনেকেরই দলিল জানা নাই। সারা দেশ থেকে লোকজন এখানে আসছেন। আপনারা আপনাদের প্রত্যেকের এলাকায় বইটা নিয়ে যাবেন, এবং যারা নবীজিকে নূরের তৈরি মানে না তাদেরকে একটা বই গিফট করবেন, যে বইটা পড়েন। এই বই পড়ে যারা নবীজিকে মাটির তৈরি বলতো, তাদের মধ্যে বড় আলেমরা বই, তারা মাটির তৈরি যেখানে লিখছিল ওই বই চেঞ্জ করে ফেলছে। অনেক ওয়াহাবি এই বই পড়ে আলহামদুলিল্লাহ নবীজিকে নূরের তৈরি এখন বিশ্বাস করতেছে। এটা সংগ্রহ করে নেবেন, এটা 200 টাকা দিয়া। এছাড়াও নবীজির প্রিয় নবীজির সালাত, একটা নামাজের বই, আযান, ইকামত, ওযু, গোসল, নামাজ, নামাজের প্রত্যেকটা মাসআলার দলিল এবং লামাযহাবীদের খণ্ড, তারাবি নামাজ, জুমার নামাজ, তাহাজ্জুদ নামাজ, ঈদের নামাজ, ভিতরের নামাজ, কসরের নামাজ, জানাজার নামাজ, জানাজার পরে দোয়া, ঈদের নামাজের পরে দোয়া, এরপরে ফরজ নামাজের পরে দোয়া, সম্মিলিত দোয়া, সব একসাথে এই বইটার মধ্যে পাবেন। একজন মুসলমান হিসেবে আপনাদের প্রত্যেকেরই বইটা দরকার, বাড়ি বাড়ি ঘরে ঘরে বইটা দরকার। শুনে প্রিন্সিপাল জলিল শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম কি মনে পড়ে? মনে পড়ে? দেখেন, উনি যদি বইগুলি না লিখে যাইতো তাহলে কিন্তু আমরা জলিল শাহ হুজুরের লেখনী না পাইলে আমরা কিন্তু আরো দুর্বল হয়ে থাকতাম। সেই ভারত থেকে জাল হক, ওই একটা কিতাবে আমাদের উল্লেখযোগ্য
কিন্তু আকীদার ব্যাপারে প্রিন্সিপাল এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি যে কয়েকটা কিতাব লিখে গেছেন, সেই কিতাবগুলি লেখার কারণে আজকে আমরা পরবর্তী প্রজন্মের সুন্নি মতাদর্শী আমাদের কিন্তু একটা ভালো সম্বল হয়েছে। একটা দিন আসবে আলাউদ্দিন জিহাদিও থাকবে না, আপনারা মনে রাখবেন, সেদিন আপনারা বুঝতে পারবেন যে বইগুলি সুন্নি জামাতের জন্য কেমন নিয়ামত। আমি আপনাদেরকে শুধু এটুকু বলবো, নিজেরাও সুন্নিয়ত বুঝেন, নিজের ছেলে মেয়েকেও সুন্নিয়ত বোঝানোর চেষ্টা করেন, না হলে আগামী দিনগুলি খুব খারাপ দিন আসতেছে। এই চাঁদপুরে, এই শাহরাস্তির মধ্যে আহলে হাদিস ঢুকে গেছে, আহলে হাদিসের ভাইরা সব জায়গায় ছড়া যাইতেছে, প্রত্যেকটা এলাকায় ছড়াচ্ছে। তাদেরকে আপনারা যদি কোরআন এবং সহিহ হাদিস দিয়ে পাল্টা না ঠেকাইতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে মরার পরে নিজের সন্তানদের কাছ থেকে দুয়াটা পর্যন্ত পাইবেন না। আমার এই কথাগুলি মনে রাখবেন। আপনি সুন্নিয়তের জন্য 10টা টাকা খরচ করতে চান না, কিন্তু লামাযহাবীরা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য ডলার ইউরো সেই আন্তর্জাতিকভাবে হেল্প করে ডলার পাঠায় পাঠায় মানুষকে এইভাবে লামাযহাবীদের দাওয়াত দিতেছে। আপনি তো সেই ব্যাপারে কোনো খেয়ালই নাই, কোনো খেয়ালই নাই আপনার। অথচ তারা তাদের অবস্থান থেকে কোনো মসজিদ বানাইলে লাখ লাখ টাকা দান করে, সহযোগিতা করে। আপনি 100 টাকা দান করতে গিয়ে 100 বার চিন্তা করেন দিব কিনা। আমাদের অবস্থানটা কিন্তু অনেক দুর্বল। এজন্য আপনাদের সবাইকে বলছি, আপনারা সতর্ক হবেন, দায়িত্বশীল হবেন, নিজের সন্তানদেরকে সুন্নিয়ত বুঝাইতে হবে। শুধু পীরের দরবারে গেলেন আইলেন, নিজে বুঝলেন তা হবে না, সন্তানদের বুঝাইতে হবে। আমাকে একজন প্রশ্ন করেছিল যে মহিলারা কেন জুমার নামাজ পড়তে যায় না, মহিলারা কেন জুমার নামাজ পড়তে যায় না। আপনারা দেখলে, ও রায়পুরি ভাই চলে আসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওখানে বসেন, আসবে। এই বেটা যান, আপনি ওখানে বসেন, আমার কাছে বই না, ওই বই দিবে, ওখানে বসেন আপনি। আশেক মানুষ আমাদের মাওলানা আমির হোসেন রায়পুরি ভাই, তিনি আমাদের মাঝে চলে আসছেন। ওনার সম্মানে একটা জোরে সোরে তাকবীর, নারায়ে তাকবীর। ব্যাটারি দুর্বল, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাজাপুরা দরবার শরীফ, রায়পুরি সাহেবের আগমন। মধুর কণ্ঠে আলোচনা করে, ঘুমের মানুষ জাগ্রত করে ফেলে পাগলা, এমন প্রেমের কণ্ঠ দিছে আল্লাহ ওনাকে, মারহাবা বলেন। তা আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে কথাটা শেষ করে ওনাকে দিয়ে দিচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি, প্রশ্ন করা হয় যে মহিলারা কেন জুমার নামাজ পড়ে না। আপনাকে যদি এই প্রশ্ন করে আপনি কি উত্তর দিবেন? আপনাকে জানতে হবে এটা, মহিলারা কেন জুমার নামাজ পড়ে না। এটার উত্তর হলো, মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব নয়। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব করে না, এটা পুরুষের জন্য খাস। বলবেন দলিল কি? দলিল হলো সহিহ হাদিস। বলেন দলিল কি? সহিহ হাদিস। বলেন দলিল কি? সহিহ হাদিস। কোন কিতাবে আছে সহিহ হাদিসটা? সিহা সিত্তার অন্যতম কিতাব সুনান আবি দাউদের মধ্যে হাদিসটা আছে, এবং আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে বিশুদ্ধ সনদে সহিহ সনদে হাদিস উল্লেখ। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুআজামুল কবির লিতাবারানী সহ সহিহ ইবনে খুজাইমার মধ্যে আরো অনেকগুলো কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এইভাবে আন তারিক ইবনে শিহাব عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حق واجب على كل مسلم إلا أربعة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার নামাজ প্রত্যেক মুসলমানের জন্য হক এবং ওয়াজিব, আবশ্যক, তবে 4 শ্রেণী ব্যতীত। বলেন কয় শ্রেণী? মহব্বতে বলেন কয় শ্রেণী? ইল্লা আরবা, 4 শ্রেণী লোকের জন্য জুমার নামাজ জরুরি না। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ইমরাতুন, মানে মহিলা যারা, মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন জুমার নামাজ জরুরি না।
অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। আমি এখন একটা হাদিস আপনাদের শোনালাম, বেশ কয়েকটা কিতাবের হাওলা দিয়ে এটা সহিহ হাদিস। এটা ছাড়াও আরো বেশ অনেকগুলো হাদিস আছে, ওগুলি শুনাইতে হলে আপনাদেরকে ক্লাস করাতে হবে আমাকে, কমপক্ষে আধা ঘন্টা। আমি যদি প্রত্যেকটা হাদিস একটার পর একটা আপনাদেরকে ক্লাস করাইতে পারি, তখন পুরোপুরি আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে জুমার নামাজ মহিলাদের জন্য জরুরি করা হয় নাই। এই জন্য হানাফি মাযহাবে হেদায়ার শরাফাতুল কাদিরে জাওহারাতুন নাইয়ারার মধ্যে অন্যান্য ফিকহের কিতাবের মধ্যে বলা হয়েছে যে জুমার নামাজ মহিলাদের জন্য ওয়াজিব না, ওনারা যোহরের নামাজ আদায় করবে। কোন নামাজ? যোহরের নামাজ। এটা ওনাদের জন্য আল্লাহ তাআলা রুখসত দিয়েছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে ছাড় দিয়েছেন। আল্লাহ যেটা খুশি হয়ে ছাড় দিয়েছেন, আল্লাহ রাসূল যেটা ছাড় দিয়েছেন, সেটা নিয়ে বাড়াবাড়ি যারা করবে তারা তো কখনোই মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবে না। হ্যাঁ, একটা মাসআলা হলো কোন সময়ে ঘটনাক্রমে প্রেক্ষাপটের আলোকে যদি মহিলারা জুমার নামাজে শরীক হওয়ার সুযোগ পাওয়া যায় এবং পিছন থেকে জুমার নামাজ আদায় করে ফেলে, তাহলে তাদেরকে আর যোহরের নামাজ আদায় করতে হবে না। এটা হলো ওই সময়ের জন্য মাসআলা। নরমালি ওনারা জুমার নামাজকে উদ্দেশ্য করে মসজিদে যাওয়ার কোনো দরকার নাই। তাহলে দেখেন, ছোট্ট করে মাসআলাটা আলোচনা করলাম, এখানে আরো অনেক দলিল আদিল্লার ব্যাপার আছে। আপনারা এগুলি একটা করে জানতে হবে। এগুলি না জানলে কি হবে? আলাউদ্দিন জিহাদিরে বক্তেন পারবেন, হ্যাঁ, এগুলি এত লাগতো না, বক্তেন পারবেন। দেখবেন 5 থেকে 10 বছর পরে আপনার ছেলে আপনার কথা শুনবে না। আমরা আগের থেকে আপনাদেরকে অ্যালার্ট করতেছি, আগের থেকে সতর্ক করতেছি। এখানে একটা প্রশ্ন, এখানে আরো 2টা প্রশ্ন এসেছে। ভাই বেয়াদবি যদি না উত্তরটা দিয়ে দিন না, মনে মনে আবার রাগ করেন না। বাইনা আমার ভালো, আমরা কষ্ট নিয়ে না। আমি কারো কোন আলেমদের বসায় রেখে ওয়াজ করা পছন্দ করি না। একটা প্রশ্ন এসেছে, প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। এটার উত্তর দেওয়া ঠিক হইব কিনা, আবার কোন ঝামেলাতে লাগবো? আমি তো আছি মহা মুসিবতে। এক বাউল মৌলভী দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুই শব্দটি ব্যবহার করেছেন। তো এই প্রশ্নটা উত্তর আমি জানি, কিন্তু আমি উত্তর দিব না। আমি উত্তর দিতে দিতে তারা মনে করে আমি শত্রুতা করি, সবাই খালি আমার প্রতি একটু হিংসা করে, আমি নাকি হিংসা করি, আমি নাকি মানে তাদের খারাপ নজরে দেখি। এজন্য আমি নিয়ত করছি, এখন থেকে কোন সুন্নি আলেম যদি কুফরিও করে আমি এটা শুনবো না, এমনকি ওয়াহাবিরা যদি কোন সুন্নি আলেমরে পাকড়াও করে আমি এটা জবাব দিতে যাব না। আমি এখন আমার মতো আল্লাহ বিল্লাহ করব, আল্লাহ বিল্লাহ করে আলোচনা করব। কথা বুঝছেন না ভাই? এই হলো, আমি এখন একবারে নিরাপদ জোনে চলে গেলাম। একজনে ধরছে, যাই হোক, আমি তো ওগুলি খবর জানি না। তো এই জন্য আমি বলবো, সুন্নি আলেমদের ব্যাপারে বা সুন্নি দাবিদার আলেমদের ব্যাপারে আমার কেউ প্রশ্ন করেন না। এখন ওনারা যদি কুফরিও করে, শিরিকও করে, এটা আমার জিগাইবেন না। আমি আপনাদেরকে আজকে অনুরোধ করে বলে গেলাম। এবং ওনাদেরকে, সুন্নি আলেমদেরকে যদি ওয়াহাবিরাও ধরে, আমি আর কোনো আলেমের পক্ষে যাব না। আমি সুন্নিয়তের পক্ষে আছি, কারো পক্ষে আর কথা বলবো না, কারো বিরুদ্ধেও যাব না, কারো পক্ষে আর কথা বলবো না। এটার পিছনে অনেক কারণ আছে। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। তাজিমি সেজদা সম্পর্কে জানতে চায়, সম্ভবত শ্রোতাদের কেউ জানতে চাইছে, এখান থেকে সম্ভবত লেখা দিয়েছে। তাজিমি সিজদা, মনে রাখবেন সিজদা 2 প্রকার। একটা হলো তাআব্বুদি সিজদা, মানে সিজদায়ে তাআব্বুদি, ইবাদতের সিজদা। আরেকটা হলো সিজদায়ে তাজিমি, সিজদাতুত তাহিয়া, সম্মান বা তাজিমের উদ্দেশ্যে সিজদা। মনে রাখবেন, নামাজের সিজদা, কোরআন তেলাওয়াতের সিজদা, সহু সিজদা, এগুলি কিন্তু সিজদায়ে তাআব্বুদির অন্তর্ভুক্ত। এগুলি আবার আলাদা আলাদা কোনো ক্লাস না। কেউ যদি এসে বলে যে সিজদা 3 প্রকার, একটা নামাজের সিজদা, আর একটা তেলাওয়াতের সিজদা, আর একটা হলো সিজদায়ে সাহু, এই 3 ভাগ করে, তাহলে বুঝবেন এই লোকটা সিজদার প্রকারভেদ সম্পর্কে জানে না। সিজদা 2 প্রকার, প্রধানত সিজদা 2 প্রকার। একটা হলো সিজদায়ে তাআব্বুদি, ইবাদতের সিজদা,
এই নামাজের সেজদা সহ সেজদা আর হলো তেলাওয়াতের সেজদা, এগুলি হলো ইবাদতের সেজদার অন্তর্ভুক্ত, মানে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় প্রকার সেজদাটা হলো সেজদায়ে তাজিমি বা সিজদাতুত তাহিয়া। এই সেজদায়ে তাজিমি হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের, প্রায় সব নবীদের শরীয়তের মধ্যে বৈধ ছিল, জায়েজ ছিল। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজির শরীয়তে এই সেজদায়ে তাজিমি নিষিদ্ধ হয়ে গেছে। বলবেন কে নিষেধ করেছে? খুদ আল্লাহর রাসূল নিজে নিষেধ করেছে। আল্লাহর রাসূল যদি নিষেধ করে, এটার বিরুদ্ধে কথা বলার কারো কোনো ক্ষমতা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক জামাত সাহাবায়ে কেরাম বিভিন্ন আঙ্গিকে হাদিস বর্ণনা করেছেন, যেখানে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে সিজদা করতে চাইছেন, কিন্তু নবীজি নিষেধ করেছেন এবং বারবার বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা দেওয়ার অনুমতি দিতাম। অতএব খোদ আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক নিষিদ্ধ হয়ে যাওয়ার কারণে উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদায়ে তাজিমি দেওয়া যাবে না। বলবেন কে নিষেধ করছে? এক কথায় উত্তর, আল্লাহ রাসূল নিষেধ করছে। বলেন কে নিষেধ করছে? আল্লাহ রাসূল নিষেধ করছে। যে নবী মানবে সে তাজিমি সিজদা করবে না, যে নবী মানবে না সে তাজিমি সিজদা করবে। সহজ বিষয়। আমরা সুন্নি আকীদায় বিশ্বাসী, আমরা কোন পীর মাশায়েখকে তাজিমি সিজদা করি না, তবে কদম বসি করি। কদম বসি করা সুন্নতে সাহাবা, এটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। কদম বসি করা যাবে। আমার জানা মতে 10 জন সাহাবী থেকে কদম বসির পক্ষে হাদিস আছে। অতএব আপনারা কদম বসি করবেন, কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করবেন না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। প্রশ্নটা জরুরি, গুরুত্বপূর্ণ। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। মুক্তাদি যদি ইমামের সাথে শেষ রাকাতে শরীক হয় আর ভুলে তাশাহুদের পর দুরূদ শরীফ শরীক ও দোয়ায়ে মাসুরা পড়ে নেয় অথবা ডান দিকে সালাম ফিরিয়ে নেয় ইমামের সাথে, তাহলে বাকি নামাজ শেষে সাহু সিজদা দিতে হবে কিনা? এটা কি শুধুমাত্র মুক্তাদির জন্য না ইমামের জন্যও? শুধু মুক্তাদি। ওই মুক্তাদি আসলে নামাজের মাসআলা সম্পর্কে তার প্রথমে জরুরি জানতে হবে। কোন ব্যক্তি যদি যে কোনো নামাজের শেষ রাকাতে গিয়ে জামাতে শরীক হয়, মনে রাখবেন তাকে অবশ্যই মাসআলাগুলি জানতে হবে। আপনাদের উদ্দেশ্য বলছি, শেষ রাকাতে হোক, দ্বিতীয় রাকাতে হোক বা প্রথম এক রাকাত পরে হোক, যদি এরকম হয় তাহলে সব সময় মনে রাখবেন যেই রাকাতটা ইমাম সাহেবের সাথে আপনি শরীক হতে পারেন নাই, ইমাম সাহেবের সালাম ডান দিকে সালাম ফিরাবার পরে আপনি দাঁড়িয়ে যেই নামাজটা আপনার ইমামের সাথে পাওয়া হয়নি, ওই রাকাতটাই আপনি দাঁড়ায় আদায় করবেন। আমি কথাটা কি বুঝাইতে পারছি? যেই রাকাতটা ইমাম সাহেবের সাথে আপনার মিসিং হয়েছে, রুকু পর্যন্ত গিয়ে শেয়ার করতে পারেন নাই, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরানোর পরে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে তারপরে আপনি ওই ফৌত হওয়া, বাদ করে যাওয়া রাকাতটা, এক রাকাত হোক, 2 রাকাত হোক আর 3 রাকাত হোক, সেটা আদায় করবেন। তাশাহুদের ক্ষেত্রে আপনার অনুসরণীয় কি, আমি মূল বিষয়টা বলে দিচ্ছি, তাহলে সব সময় আপনাদের এই সমাধানটা চলে আসবে। তাশাহুদের ব্যাপারে করণীয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে, আস-সালাতু মাসনা মাসনা।